حي على الفلاح। অধিকাংশ মুসলিম তারা মনে করে যে শুধুমাত্র আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করাটাই যথেষ্ট। তারা মনে করে তাওহীদে বিশ্বাস করার অর্থ হচ্ছে শুধুমাত্র আল্লাহ আছেন এটা বিশ্বাস করাই, আল্লাহ এক এটা বিশ্বাস করা কি তারা যথেষ্ট মনে করে। অথচ কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা দেখতে পাই যে মক্কার কাফির মুশরিকরা তারা সবাই এটা বিশ্বাস করত যে আল্লাহ বলে কেউ আছেন, এমনকি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পর্যন্ত। তারা এটা বিশ্বাস করত যে আল্লাহই এই বিশ্বের একমাত্র স্রষ্টা, প্রতিপালক, রিজিকদাতা, জীবনদাতা, একক সার্বভৌমত্ব আর সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে বলছেন, বলো আসমান ও জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দান করেন, কে দৃষ্টি শক্তি ও শ্রবণ শক্তির মালিক, কে মৃত থেকে জীবিতকে নির্গত করেন আর জীবিত থেকে মৃতকে নির্গত করেন, বিশ্ব পরিচালনা করেন কে? তারা উত্তরে বলবে আল্লাহ। বলো তাহলে কেন তোমরা আল্লাহকে ভয় করছো না? সুতরাং আমরা দেখতে পাচ্ছি মক্কার কাফির মুশরিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করত। তারা আল্লাহর ইবাদত করার সাথে সাথে ফেরেশতাগণ, কোন কোন নবী রাসূল সত্য বা কল্পিত আল্লাহর প্রিয় বান্দা তাদের মূর্তি, স্মৃতি বিজড়িত স্থান, দ্রব্য বা পাথরের ভক্তি করত। ভক্তির প্রকাশ হিসেবে তারা এই সকল দ্রব্য বা স্থানে সিজদা করত, মানত করত আর প্রার্থনা করত। যে সকল কর্ম ইসলামের পরিভাষায় ইবাদত বলে গণ্য, তারা এই সকল ইবাদত শুধু আল্লাহর জন্য করত না, পাশাপাশি অন্য ব্যক্তি বা বস্তুকেও আল্লাহর সাথে শরীক করত। তারা কখনোই দাবি করত না যে এ সকল উপাস্য এ বিশ্বের কোনো কিছু সৃষ্টি করেছে বা প্রতিপালন করছে, বরং তারা আল্লাহকে একমাত্র স্রষ্টা, রব, প্রতিপালক, সর্বশক্তিমান আর সার্বভৌম ক্ষমতার মালিক বলে বিশ্বাস করত। তাওহীদ আর রুবুবিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথক অস্তিত্ব স্বীকার করে নেওয়া। কিন্তু আমাদের দেশে এই পয়েন্টে অধিকাংশ মানুষদের মধ্যে একটি ভুল আকীদা প্রচলিত রয়েছে। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি নিরাকার, তার নাকি কোনো আকার নেই। এমনকি আমাদের দেশে তাবলীগ জামাতের ভাইরাও এই আকীদায় বিশ্বাসী। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন, তার আকার আছে। তিনি শুনেন, দেখেন এবং কথা বলেন। তার হাত, পা, চেহারা, চোখ ইত্যাদি সবই আছে। তবে তার সাথে সৃষ্টির কোনো কিছুই তুলনীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা শূরা আয়াত 11, কোনো কিছুই তার সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সুতরাং তার আকারের সাথে কোনো কিছুর আকারের তুলনা করা যাবে না। যেমন আল্লাহ নিজেই বলেন, সুতরাং তোমরা আল্লাহর কোনো সাদৃশ্য বর্ণনা করো না, সূরা নাহলের 74 নম্বর আয়াত। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে, তবে কোনো কিছুর সাথেই তা তুলনীয় নয়। কোরআন ও সহিহ হাদিসে তার আকৃতি সম্পর্কে যা বলা হয়েছে তার কোনো রূপক বা বিকৃত অর্থ করা যাবে না, আর এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ সূরা মাইদার 64 নম্বর আয়াতে বলছেন, আর ইহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে, তাদের হাতই বন্ধ হয়ে গেছে এবং তাদের এই উক্তির কারণে তাদের উপর অভিশাপ করা হয়েছে, বরং তার অর্থাৎ আল্লাহর দুই হাতই প্রসারিত। এছাড়াও অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা সুআদের 75 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ইবলিস, আমি যাকে আমার দুই হাত দ্বারা সৃষ্টি করলাম তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? সহিহ মুসলিমের তওবা অধ্যায়ে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাত্রে তার হাত প্রসারিত করে রাখেন যাতে দিনে পাপকারী তওবা করে, তিনি দিনে তার হাত প্রসারিত করে রাখেন যাতে রাতে পাপকারী তওবা করে। পশ্চিম দিকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত অর্থাৎ কিয়ামত পর্যন্ত তিনি তা জারি রাখবেন। এই আয়াত এবং হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি, এটাই প্রমাণ করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার রয়েছে। তবে এই আয়াতগুলো বা হাদিসগুলোর কোনো রূপক অর্থ করা যাবে না। যেমন বলা যাবে না যে হাত অর্থ কুদরত, আর যদি করা হয় তবে বোঝা যাবে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে বিকৃত করা হয়েছে। এ ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ফিকহুল আকবারে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, মুখমণ্ডল এবং নাফস রয়েছে, যেমন পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখমণ্ডল, হাত ও নাফসের যে কথা উল্লেখ করেছেন সেগুলো তার গুণ, কিন্তু কারোর সাথে সেগুলো সাদৃশ্য নেই। আর এ কথা বলা যাবে না যে তার হাত অর্থ তার কুদরত বা নিয়ামত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আরো বলছেন, কারণ এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকে বাতিল সাব্যস্ত করা হয়, আর এটা কাদারিয়া ও মুতাজিলাদের বক্তব্য। বরং কারো হাতের সাথে সাদৃশ্য ছড়াই তার হাত তার গুণ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ ও সন্তুষ্টি কারো রাগ ও সন্তুষ্টির সাথে সাদৃশ্য ছড়াই তার দুটি সিফাত বা গুণ। এছাড়াও ভ্রান্ত সুফিদের মতো পৃথিবীর সবকিছুই এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অংশ। মানব দেহে যখন আল্লাহ প্রবেশ করে তখন মানুষ আল্লাহতে পরিণত হয়, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, এই ধরনের বিশ্বাস করলে রুবুবিয়াতের শিরক হবে। সৃষ্টিতে কখনো স্রষ্টার প্রকাশ হতে পারে না। আপনারা হয়তো ভাবছেন যে এরকম বিশ্বাস
কেউ করতে পারে, কোনো মুসলিম করতে পারে? ভাইরা আমার, এরকম বিশ্বাস অনেক মানুষের আছে, অনেক সুফির আছে, এখন পর্যন্ত আছে। সুফিরা বলে থাকেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ তাআলাকে চিনতে পারবে তার উপর থেকে শরীয়তের হুকুম রহিত হয়ে যাবে। কেউ একটু বাড়িয়ে আরো বলছেন, সে আল্লাহ তাআলার সাথে মিলিত হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এটা কি পরিমাণ বড় অন্যায় সেটা আমরা বুঝি না। এক শ্রেণীর আলেমও এই কুফরি মতবাদের পিছনে ছুটে বেড়ায়। তারা বান্দা আর মাবুদের মধ্যে পার্থক্য করতে পারে না, অথচ এটা হচ্ছে হিন্দুদের আকীদা। তারা আরো মনে করে মানব দেহে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করে তখন মানুষ নাকি আল্লাহতে পরিণত হয়। আমরা অনেকেই বায়েজিদ বুস্তামির নাম জানি। ইরানের আবু ইয়াজিদ বিস্তামি অর্থাৎ বায়েজিদ বুস্তামি, তিনি এক জঘন্য কথা বলতেন। তিনি বলতেন, আমি 60 বছর যাবত আল্লাহকে খুঁজছি, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। নাউযুবিল্লাহ মিন যালিক। কেউ তাকে ডাক দিলে বাড়ির ভিতর থেকে তিনি বলতেন, বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নেই। নাউযুবিল্লাহ। আরো কঠোরভাবে নিজেকে আল্লাহ দাবি করে তিনি বলেন, আমি মহাপবিত্র, আমি মহাপবিত্র, আমার মর্যাদা কতই না বড়। নাউযুবিল্লাহ। আল্লাহ নাকি তার দেহের মধ্যে একাকার হয়ে গেছে, আর যার জন্য তিনি নাকি নিজেই আল্লাহ হয়ে গেছেন। আর তার অনুসারী ছিল হুসাইন বিন মানসুর হাল্লাজ। সে বলতো, আমরা দুটি রূহ এখন একটি দেহে একাকার হয়ে গেছি, আর সেজন্য সে জোর দিয়ে বলতো আনাল হক, অর্থাৎ আমি আল্লাহ। নাউযুবিল্লাহ মিন যালিক। এছাড়াও তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিশিয়ে শিরক করে। তাদের বিভিন্ন কিতাবে, এমনকি তাফসিরে হাকির মধ্যে এই আকীদা বর্ণিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ আর রুবুবিয়্যাহ শিরক থেকে মুক্ত করে আমাদেরকে নির্ভেজাল তাওহীদের অনুসারী হয়ে এই জীবন কাটানোর তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। يا ديمة خير وعطاء ويمام نقاء وسخاء، يا نجما شع فأبهجنا، يا شعلة نور وضاء. يا ديمة خير وعطاء ويمام نقاء وسخاء، يا نجما شع فأبهجنا.